ভাই রে ভাই, এই যে এই দুইটা জিনিস দিয়ে ভর্তা কিন্তু আমি আপনাদেরকে কাউকে বানাতে বলবো না। যদি মন চায় বানাতে পারেন, আর যদি মন না চায় এই ভর্তা রেসিপি দেখে লোল বানাতে পারেন। এতটাই মজা এবং টেস্টি এই দুইটা জিনিসের সাথে জাস্ট 4-5টা ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলে এইভাবে ভাত খাবেন, একদম এক প্লেটের জায়গায় 2 প্লেট নিমেষেই শেষ করে ফেলবেন। এতে কোনো দ্বিধাবোধ নাই। যাদের মুখে রুচি না আছে তাদের মুখে রুচি চলে আসবে। তো দেখেন, আমি এই ভর্তা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা কাঁকরোল নিয়েছি, আর এখানে কয়েকটা বরবটি নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে, আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি এবং একটা রসুনের অর্ধেকটা, মানে 4-5টা কোয়া মাঝখানে আমি কেটে দিয়ে সামান্য লবণ এবং সামান্য তেল দিয়ে সিদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য। দেন এখন আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব। তো 3 মিনিটের মতো আমি ঢেকে দিয়ে অপেক্ষা করছি, আবার একটু নাড়াচাড়া দিয়ে আবারও 3 মিনিটের মতো ঢেকে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি দেশীয় কয়েকটা চিংড়ি। তো চিংড়িটা অপশনাল, যদি দেন ভর্তার টেস্টটা 3 থেকে 4 গুণ বেড়ে যাবে, আর চিংড়ি ছাড়াও ভর্তাটা বানানো যাবে, তবে টেস্টটা একটু কম হবে। তো চিংড়িটা দিয়ে আমি একটুখানি ঢেকে দিয়ে এখন একদম এই যে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি, এই তেলের সাথে একদম ভাজা ভাজা করে নামিয়ে নেব, যে পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার না ছড়ায়। তো এরই ফাঁকে একটা সাইডে আমি 3-4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর সিদ্ধর সময় কিন্তু এখানে আমি 4-5টা কাঁচামরিচও সিদ্ধ হতে দিয়েছি। এখন সম্পূর্ণ উপকরণ কিন্তু আমার ভাজা ভাজা হয়ে যাওয়া শেষ। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মনে চায় এখনই গরম ভাত দিয়ে খেয়ে ফেলি। যাই হোক, এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে কিছু ধনেপাতা কুচি নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখান থেকে 3টা শুকনো মরিচ। যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ঝালটা যে যার মতো দিবেন। তারপরে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখন ওই যে সম্পূর্ণ উপকরণ কিন্তু আমি হাতে মেখে নিব, একটু মানে একদম ফিনিশ থাকবে না, ভর্তাটা কোন পর্যায়ে থাকবে এটা দেখে বুঝে নিতে হবে। আর এই ভর্তাটা যদি হয়, বিশ্বাস করেন আপনাদের অন্য কোনো কিছু দরকার হবে না, একদম এক নিমিষেই 1 থেকে 2 প্লেট ভাত শেষ করে নিতে পারবেন। এতে কোনো দ্বিধাবোধ আসবে না, আর তরকারির কোনো প্রশ্নই আসবে না। আর এটা দিয়ে ভাত খাওয়ার পরে কোনো তরকারি দিয়ে ভাত মজাই লাগবে না। তো যদি ভালো লাগে এই ভর্তা রেসিপিটা একবার হলেও করে দেখবেন। তো আমি একটু ভাত নিয়েছি, 1 টুকরা লেবু নিয়েছি, কিছুটা ভর্তা নিয়েছি, এখন আমি খাবো। বিশ্বাস করেন, এটা যখন আমি ভয়েস দিচ্ছি আমার মুখে লোল এসে গিয়েছে, কারণ এটা এতটাই টেস্টি ছিল। ভর্তা দিয়ে যখন ভাত খেয়েছি, আমার অন্য কোনো কিছু দরকারই হয়নি। আমি কিন্তু গরুর গোশ রান্না করছি, করলা ভাজি, ডিম দিয়ে ভাজি বানাইছি, তারপর আমি একই ভর্তা দিয়ে ভাত শেষ করে ফেলেছি। তো রেসিপিটাই